ইরান তার স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান কোনোভাবেই অন্য দেশকে আক্রমণ করতে চায় না, তবে প্রতিরক্ষা এবং আত্মরক্ষার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করবে না এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের বক্তব্য ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করবে কি, যেখানে দুদেশের সম্পর্ক বেশ কিছু সময় ধরে উত্তপ্ত অবস্থায় রয়েছে। ৩ এপ্রিল এক ফোন আলাপে পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঈদ উল ফিতর উপলক্ষে অভিনন্দন জানান। এই ফোন আলাপে পেজেশকিয়ান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের দিকে মনোযোগ দেয়নি। আমাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারকে কোনো জায়গা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ উদ্দেশ্য যাচাই করেছে এবং এই কার্যক্রম সম্পূর্ণরূপে পরিদর্শনের আওতায় রয়েছে, যেখানে পরিদর্শকরা যে কোনো সময় সেখানে প্রবেশ করতে পারবেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর জন্য প্রস্তুত এবং আন্তরিকভাবে সংলাপে অংশ নিতে আগ্রহী। তিনি জানান, আমরা কখনো যুদ্ধ চাচ্ছি না, তবে আত্মরক্ষা করতেও কোনো দ্বিধা করব না। এক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে। তার দেশ মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ফিলিস্তিন সহ অন্যান্য দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধে মুসলিম দেশগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। পেজেশকিয়ান আশাবাদ ব্যক্ত করেন যে মুসলিম দেশগুলো একে অপরকে সমর্থন করে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।